আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় মুসলিম রোজাদার ভাইয়েরা, আজকে সপ্তম রোজা চলছে। সপ্তম রোজায় আমরা আমাদের মাদ্রাসার ইফতারির যে আয়োজন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্লেটগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা প্লেটে একজন করে ছাত্র ইনশাল্লাহ বসবে। এই পাশেও সাজানো আছে, ও পাশেও দেখা যাচ্ছে, এই যে এই পাশেও প্লেট সাজানো আছে যারা দায়িত্ব পালন করে তাদের জন্য এই অংশটা। আর এখানে একাধিক ব্যক্তি বসবে। আজকের যে ইফতারের আয়োজন, এখানে ছোলা বুট রয়েছে, পেঁয়াজ রয়েছে। এইভাবেই আমরা আজকে ইফতারের আয়োজনটা ইনশাল্লাহ সাজিয়েছি। আরও অনেক ফলের যে আইটেমটা সেটা ওখানে প্রস্তুত করা হচ্ছে। চলুন দেখে আসি ফলের আইটেমটা, ফল কী কী রয়েছে। আজকে আমাদের ফলের আইটেম রয়েছে আনারস, এই যে দেখতে পাচ্ছেন আনারস রয়েছে, পেয়ারা, বড়ই, হ্যাঁ, এই যে তরমুজ, এই যে আমাদের ব্যবসা হুজুর তরমুজ কাটছে। আজকের এই সপ্তম রোজায় আমাদের এই হচ্ছে আজকে ইফতারের আয়োজন। বিশেষভাবে এখানে আছে হলো আপেল, মালটা, তারপরে এই যে হচ্ছে শরবত। মূলত আমরা প্রতিদিনই আলহামদুলিল্লাহ এই মাহে রমজানের বরকতে আমরা এই বিভিন্ন আইটেম দিয়ে, ফলের আইটেম, আরও অন্যান্য আইটেম দ্বারা আমরা ইফতার করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যিনি আমাদের এখানে আজকে ইফতারের পরিবেশনার দায়িত্বে আছেন তিনি হচ্ছেন আমাদের হাফখানার প্রধান শিক্ষক, সুনামধন্য শিক্ষক হাফেজ সোহেব সাহেব। উনি প্রতিদিন এই ইফতারের আয়োজনটা সাজিয়ে থাকেন, অনেক সুন্দর করে উনি সাজান। বিভিন্ন ফলের আইটেম থাকে, ছোলা বুট থাকে, পেঁয়াজু থাকে, আলুর চপ থাকে, শরবত, এগুলো তো কন্টিনিউ থাকেই। আর বিশেষভাবে এখানে বিভিন্ন মশলা দিয়েও সাজানো হয়, তৈরি করা হয় আমাদের ইফতারিটা। তো আপনারা আমাদের এই ইফতারের আইটেম দেখে আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে ইনশাল্লাহ জানিয়ে দেবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিদিনই এভাবে বিভিন্ন আইটেম দ্বারা ইফতার আমরা করতে পারি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে যে প্রত্যেকটা নেকির কাজ 70 গুণ বাড়িয়ে দেন, এটাই আমাদের প্রমাণ যে আমরা মাহে রমজানকে কেন্দ্র করে যে সমস্ত বরকত আমরা পাচ্ছি, এখানেই দেখতে পাচ্ছেন যে বরকতগুলো আমরা 11 মাস পাই না, চোখেও দেখি না। এত এত ফলের আইটেম, হ্যাঁ, একসাথে কখনো আমরা দেখতে পাই না। তো আজকে আমাদের এই আইটেম দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এটা আপনারা অবশ্যই বুঝতে সক্ষম হবেন যে মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কী পরিমাণ রহমত বরকত অবতীর্ণ করেন। আজকে এ পর্যন্তই, সকলেই দোয়া করবেন।